নির্বাচন পেছানোর যে সন্দেহ, এটা দলগুলোর রাজনৈতিক বক্তব্য। নেতাদের কথাবার্তায় গুণগত পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং স্পার্কের সভাপতি ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং আলোচনার শুরুতেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে 10টি সংস্কার কমিশন করা হলো, কিন্তু সংস্কার আসলে কতটুকু হলো? আপনাকে ধন্যবাদ। যেহেতু সংস্কারের ব্যাপারে 10টি সংস্কার কমিশন বেশ আগেই রিপোর্ট দিয়েছে, একমাত্র সংবিধান সংস্কারের বিষয়ে আমাদের যেহেতু পার্লামেন্টের মাধ্যমে এটা করা প্রয়োজন, পার্লামেন্ট না থাকায় সংবিধানের অনেকগুলো প্রভিশন আছে যেগুলো সংস্কার করার জটিলতা ছিল, কিন্তু অন্যান্য বিষয় যেগুলো সেগুলো নিয়ে সংস্কার বাস্তবায়নের পদক্ষেপ অনেক আগেই নেওয়ার সুযোগ ছিল। আমরা দেখেছি বর্তমান সরকার অনেক সময় বলেছে যে আমরা বিবেচনা করছি বিভিন্ন বিষয় সংস্কারের জন্য। গত বৃহস্পতিবারে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে আমরা দেখেছি প্রায় 367টি সংস্কার বাস্তবায়নের জন্য ওনারা নির্ধারণ করেছে, কিন্তু এতদিন হয়ে গেল মাত্র 10% মতো বাস্তবায়ন করেছেন। যেহেতু এগুলো অর্ডিন্যান্স বা অনেক ক্ষেত্রে অফিস অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, এত দীর্ঘসূত্রিতা কিন্তু এটা যেমনটি আপনি জনগণের মধ্যে বলছিলেন, 367টির মধ্যে 10% মাত্র সংস্কার হয়েছে। যদি সংস্কার নাই হয় তাহলে কমিশন কেন করা হয়েছে, এবং এই ক্ষেত্রে আসলে ব্যর্থতার দায় কার? অবশ্যই সরকার সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সবকিছু দৃশ্যমান করা প্রয়োজন। এই দৃশ্যমান না করাটাই তাদের ব্যর্থতা। এতদিন ধরে বিষয়টা ঝুলিয়ে না রেখে ওনারা যদি পদক্ষেপগুলো আরো জনগণের কাছে খোলাসা করে দিতেন। আইন উপদেষ্টা বলেছেন যে ওনারা আগামী 2 মাসের মধ্যে করবেন। এতদিন কেন প্রয়োজন হলো? কারণ এই বিষয়গুলো অলরেডি অনেকগুলো বিষয় সবার কাছে ঐকমত্য ছিল, এবং আগামী 2 মাসে এই বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে পুরো জাতি এখন নির্বাচন মুখী হয়ে গেছে। এই নির্বাচনের সময় এই বিষয়গুলো যখন বাস্তবায়ন করতে যাবে, এক্ষেত্রে নানান বিষয়ে জটিলতা তৈরি হবে। অনেক বিষয়ে সংস্কার পদক্ষেপ নেওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে পর্যালোচনার প্রয়োজন হয়। এই আরেকটা বিষয় ক্ষেত্রে পর্যালোচনার একটু পরে জানতে চাইবো আবার যে রিভাইজ। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নই কিন্তু অনিশ্চিত। সেখানে আসলে খাত ভিত্তিক সংস্কার কবে হবে? খাতভিত্তিক সংস্কার তো বাস্তবায়ন করা এই সরকারের প্রায় 1 বছর সময় পেয়েছে। সব সংস্কার কিন্তু আইনের সংস্কার না, অনেক সংস্কার আছে সংস্কৃতির সংস্কার। আপনি বিভিন্ন ইনস্টিটিউশনস গুলোতে যেখানে যোগ্যতার ভিত্তিতে লোকগুলো থাকার কথা, সেখানে যোগ্যতার ভিত্তিতে যে লোকগুলো থাকা সেই লোকগুলো যথাযথ জায়গা নেই। সংস্কার করার ক্ষেত্রে তাদের যে সুযোগটা 1 বছর ধরে আছে, এই জিনিসটা এত লেন্দি হয়ে যাওয়ায় সবার কাছে একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। খাতওয়ারি সংস্কারগুলো না হলে আমাদের প্রতিটা ইনস্টিটিউশন সাফার করছে। একটি ইলেকশনমুখী সরকার এখন, এই ইলেকশনমুখী সরকারের ক্ষেত্রে এই খাতওয়ারি সংস্কার করতে গেলে অনেক জটিলতার সামনে চলে আসবে। এই ক্ষেত্রে অবশ্যই বর্তমান সরকারকে এ দায় নেওয়া উচিত, এবং তারা আগামী 1-2 মাসের মধ্যে যতগুলো সংস্কার বাস্তবায়নযোগ্য সবগুলো প্রয়োজনীয় আইন সংস্কার করে অথবা প্রয়োজনীয় অফিস অর্ডার বা সার্কুলারের মাধ্যমে জিনিসগুলো বাস্তবায়নের দৃশ্যমান পদক্ষেপ অচিরে নেওয়া উচিত। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।